সামনেই বাংলার নববর্ষ, তাই ধনিয়াখালীর তাঁত শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছে। ধনিয়াখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত, শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতেই ধনিয়াখালীর তাঁতের নাম আছে। আগে ধনিয়াখালীতে এলে শুনতে পাওয়া যেত তাঁত বোনার খটাখট শব্দ। প্রায় 6 থেকে 7টি গ্রামের মানুষ তাঁত বুনতেন। একসময় তাদের রমরমা ছিল, কারণ সেই তাঁত বুনেই ছেলেমেয়েদের পড়ানো থেকে শুরু করে সংসার চালানো ও আনুষঙ্গিক কাজকর্ম মেটাতো এই তাঁত বুনেই। বহু মানুষ এখানে তাঁতের কাপড় কিনতে ধনিয়াখালীতে ছুটে আসে। একদিকে কাপড়ের ঘনত্ব যেমন রয়েছে, তেমনি মসৃণ। এই কাপড়ের বিশেষত্ব হচ্ছে খেজুরছড়ি। বর্তমানে ধনিয়াখালীর তাঁতের অবস্থা তলানিতে ঠেকেছে। আগে যেভাবে 400 থেকে 500 জন তাঁত বুনত, এখন সেটা এসে দাঁড়িয়েছে 100-তে। ধনিয়াখালীর এক তাঁতি তিনি বলেই ফেললেন, আগামী দিনে নতুন প্রজন্মের ছেলেরা এই শিল্পে আর আসবে না, কারণ একটা কাপড় বুনতে 2 থেকে 3 জন লোক লাগে, আর সেই কাপড় পারিশ্রমিক পায় 200 থেকে 250 টাকা। সেই কাপড় বুনতে সময় লাগে 3 দিন। ধনিয়াখালীর এলাকার পুরনো বেশ কিছু তাঁতি প্রদীপের সলতের মতন জেগে আছে। তারা বলছেন, পূর্বপুরুষের সময় থেকেই চলে আসছে, তাই এটাকে টিকিয়ে রেখেছি। বেশিরভাগ তাঁত শিল্পীরাই কেউ মিষ্টির দোকানে, কেউ বা আবার ঢালাই কারখানায় চলে যাচ্ছে। আগামী 4 থেকে 5 বছরে ধনিয়াখালীর তাঁত অন্ধকার নেমে আসবে বলেই জানান এক তাঁতি। তবে এইসব দূরে সরিয়ে রেখে তাঁত শিল্পীরা বাংলার নতুন বছরের জন্য সাধারণ মানুষকে নতুন ডিজাইনের কাপড় উপহার তুলে দেবে বলেই ব্যস্ত হয়ে পড়েছে। মানে পশ্চিমবঙ্গে বিখ্যাত তো ছিলই, দেশের মধ্যেও খুব নাম ছিল। এখন কি অবস্থায় আছে? এখন যা অবস্থা, এখন প্রতি শিল্পীরাই বাইরে চলে যাচ্ছে। এখন কে রান্নার কাজে যাচ্ছে, কে তোমার দোকানে, কাপড়ের দোকানে ঢুকছে, কে মিষ্টির দোকানে ঢুকছে, এইরকম করে চলছে। তার কারণ কি? মূল কারণটা কি? এই যে যা মজুরি পাচ্ছে, তাতে সংসার চালানো সংকট হয়ে দাঁড়িয়েছে। যার দ্বারা চালাতে না পারলে কি করবে, সে বাইরে যেতে হবে কাজ করতে। আর মেশিন তাঁত এসে গিয়ে কি আরো অসুবিধা হয়ে গেছে? তাঁতের যে মেশিন চালু হয়ে গেছে, সব জায়গায় মেশিনে তাঁত বোনা হয়, তারপরে কি হাতে টেনে যে তাঁত, হাতে টেনে কাজ মেশিনেতে তো বেশি হবেই। মেশিনেতে সে কাপড়ের মান সেই পরিমাণে হবে না। কম দামে কাপড় বিক্রি হলে, এই বেশি দাম হয়ে গেলে তখন এই কাপড় বিক্রি হচ্ছে না। আগে কত ঘর এখানে মানুষ থাকতেন যারা তাঁতের কাজ করতেন, তাঁতের চাষ? মোটামুটি 300-400 তাঁত ছিল সমবায় সমিতি। এখন মোটামুটি 100 খানা কাপড় তাঁত আছে। আর পরবর্তী প্রজন্ম কি? পরবর্তীতে কোনো শিল্পী আর আসবে না, কোনো ছেলেরা ঢুকবে না, তারা ওই বাইরে কাজেতেই চলে যাবে। আর তাঁতের কোনো সংস্থান নেই। আর এমনিতেও ধনেখালির যে তাঁত, ধনেখালির তাঁত তো গুণমানেও সব থেকে শ্রেষ্ঠ ছিল। কারণ আপনারা যে কাপড় ব্যবহার করেন, অন্যান্য জায়গায় যে তাঁত হয় তার থেকে তো এটার কোয়ালিটি অনেক ভালো, দীর্ঘদিন চলে। দীর্ঘদিন কাপড় ইউজ করলেও কোনো অসুবিধা হবে না। সে একবার ধনেখালির তাঁতে গ্যারেন্টি কাপড়। বেগমপুর রাজবলহাটের কাপড় মতন পরলেই যে নষ্ট হয়ে যাবে, সেই কম দামে ভালো কাপড় দেখাচ্ছে, কিন্তু সে তো কাপড়, সে সৌন্দর্য আছে, কিন্তু সে কাপড় টেকসই নয়। কিন্তু লোক ভাবছে একখানা কাপড় যদি আমি 800-1000 টাকা 1200 টাকায় নিই, তাহলে তোমার ওইটাতে 3খানা কাপড় হয়ে যাবে। তাহলে আমার 3খানা কাপড় নেবো, আমি একখানা কাপড় কিনতে যাবো কেন? এই পজিশনটা মানুষের মনে এসে গেছে। মানে মূলত বাজে কোয়ালিটির অনেক কাপড় এসে গেছে, যারা কম দামে বিক্রি হচ্ছে, সেই জন্যই এটা। এই অবস্থা খুব খারাপ, তাঁতের অবস্থা খুবই খারাপ। ধনেখালির তাঁতের অবস্থা খুব খারাপ,
যার দ্বারা এর পরবর্তীতে আর কেউ তাঁত বুনবে বলে মনে হয় না।